হ্যালো বন্ধুরা, তোমাদের হচ্ছে স্টুডেন্টস লাইভ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কষে দেখি 1.1 এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে। তার মধ্যে 2 নম্বর অঙ্কটা করে দিয়েছি, তো আজকে 3 নম্বর অঙ্ক থেকে শুরু করতেছি। তো তোমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আগে ওই অঙ্কটাকে দেখে আসবে। এখানকার মধ্যে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে ওই 2 নম্বর অঙ্কটাই কিন্তু একটু ইম্পর্টেন্ট। তো পরীক্ষা এখান থেকে একটা অঙ্ক থাকবেই। তো চলো শুরু করে দিই। तो चलिए शुरू करते हैं। বলছে কি অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? আগে চিত্রটা একটু দেখে নাও। এটা একটা বর্গাকার পার্ক, ঠিক আছে? এটার ক্ষেত্রফলটা আমরা জানি না। এটার 3 মিটার চওড়া একটা রাস্তা, এটা চারপাশে 3 মিটার চওড়া, এদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার, এইদিকেও 3 মিটার। এবার বলছে এই রাস্তা সমেত পার্কের যে ক্ষেত্রফলটা আছে তার ক্ষেত্রফল না পরিসীমা, হ্যাঁ, রাস্তা সমেত পার্কের যে পরিসীমা আছে সেটা হচ্ছে 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করতে বলছে। শুধু রাস্তাটির ক্ষেত্রফল কত হবে তো দেখি। বর্গাকার রাস্তা সমেত দিয়ে দেয়, রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমার সূত্র কি আমরা কি জানি? 4 গুণন বাহু, ঠিক আছে? এবার এখানে আসি শর্তে, দেখে নাও 4 গুণন বাহু, এটা আমাদের হিসেবে পরিসীমা, কিন্তু ওদের হিসেবে পরিসীমা বলছে 484 মিটার। মিটার কি বর্গ মিটার? মিটার। বা এটার সঙ্গে এটার গুণের সম্পর্ক, তাহলে এখানে আমি লিখলাম বাহু। বাহু সমান সমান 484 বাই এটা গুণ, এদিকে আসলে ভাগ। 4 × 4, 4 × 2 = 8, 4 × 4 121 মিটার। তাহলে এই যে রাস্তা সমেত, এই রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্য কত? 121। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं कर তাহলে সুতরাং দাও রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণন বাহু। তাহলে 121 গুণন 121 এত মি, গুণ করলে কত হয়? 121 গুণন 121 যদি আমরা গুণ করি, 1 2 কে 2 এককে 1, 2 কে 2, 2 2 4, 2 কে 2, তারপরে আসতেছি এককে 1, 2 একে 2, এককে 1, 1 4 4 6 4 14641, 14641 বর্গ মি। তো আশা করি এতটুকু বুঝছো। এটা চলে আসলো রাস্তা সমেত। भाई मजा आया। और मैं ये जो मजा है চারপাশে যদি हिंदुस्तान 3 মিটার के চওড়া রাস্তা তৈরি হয়, তাহলে রাস্তা বাদে, হ্যাঁ, রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য, রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য। তো দেখো এমনিতে বাহুর দৈর্ঘ্য কত আছে? 121,
এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে তো হবে না শুধু পার্কের বাহুর দৈর্ঘ্যটা। তো এইদিকেও 3 আছে, এইদিকেও 3, এইদিকেও 3, এইদিকেও 3, তো চারিপাশে আছে, যেহেতু দুইটা বাহু সমান, সরি চারটা বাহু সমান, তো আমরা এখানে করব 3 গুণন 2, দুই দিকে আছে এত মি, তাহলে হইতেছে 3 দুগুণ 6, এখানে হইতেছে 121 মাইনাস 6, যদি বিয়োগটা করি 6 থেকে 11 করতে 5, হাতে 1, 1 থেকে 12 সরি 1 থেকে 2 করতে 1, 115 মিটার। তাহলে এবার দেখো রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, বাহু গুণন বাহু 115 গুণন 115 এত মি, গুণটা যদি করে ফেলি 5 আচ্ছা 25 আর 11 আর 12 কে যদি গুণ করি 2 1 2, 2 1 2, 1 1 1 1 2 3 1, 132, মানে 13,225 এত বর্গ মি। তো তো আশা করি তোমরা উপরেরটা তুলে নিয়েছো, যদি তুলে না নিয়ে থাকো আপাতত একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এরপরে আবার দেখে নিবে। আমি জায়গা নেই জন্য মুছে দিচ্ছি কিন্তু। এবার দেখো রাস্তা সমেত ক্ষেত্রফল পাইলাম এটা, রাস্তা বাদে ক্ষেত্রফল পাইলাম এটা। বইয়ে কি চাইছে, উত্তর আমাদের চাইছে যে বলতে হবে, কি বলতে হবে, রাস্তাটির ক্ষেত্রফল কত, শুধু রাস্তাটির, ঠিক আছে। এটা হচ্ছে রাস্তা সহ, এটা রাস্তা বাদে, তাহলে এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে ওইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। সুতরাং চিহ্ন দাও আর লেখো রাস্তার ক্ষেত্রফল সমান সমান 14,641 বিয়োগ 13,225 এত মি, বর্গমি, সরি হ্যাঁ বর্গমি না, হ্যাঁ বর্গমি। দেখো 5 থেকে 11 করতে 6, হাতে 1 2 3, 3 থেকে 4 করতে 1, 2 থেকে 6 করতে 2 থেকে 6 করতে 4, 3 থেকে 4 করতে 1, 1 আর মিলে গেলে 0 এত বর্গ মি। এটাই হচ্ছে অ্যান্সার বন্ধুরা। তো কিরকম লাগলো অঙ্কটা বন্ধুরা কমেন্টে জানান। যদি ভালো করে বোঝাতে থাকি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো কিরকম লাগে বন্ধুরা কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আর একটা ভিডিও নিয়ে। আর এরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আমার ফেসবুকে কিন্তু আপনারা আমাকে ফলো করেই দিতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারেন। আমি 3 জায়গায় ভিডিও আপলোড করি, আপনারা যেখানে খুশি গিয়ে দেখে নিতে পারেন। তো আজকের মতো ধন্যবাদ বন্ধুরা।